তাহলে বোঝা গেল কোরআন এই বাংলাদেশে রোজা কায়েম আছে, কিন্তু কোরআনের বিধান আল্লাহ তাআলা কোরআনের ৮২ জায়গার মধ্যে বলেছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। যাকাত দেওয়ার কথা আল্লাহ ৮২ বার বলছে, কয়বার? ওই যাকাত কি বাংলাদেশে আছে? কয় টাকা থাকলে যাকাত দেওয়া লাগবে, কয় টাকা থাকলে যাকাত ফরজ হয়, আমরা ওটাই তো জানি না। গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। কোনো ব্যক্তির কাছে সারা বছরের পরিবারের ভরণ পোষণ, বাসা ভাড়া, খাওয়া দাওয়া, স্ত্রী সন্তানের চিকিৎসা সব কিছু বাদ দিয়ে যদি তার কাছে পূর্ণ ১ বছর ৭.৫ ভরি স্বর্ণ অথবা 52.৫ ভরি রৌপ্য থাকে অথবা সম পরিমাণ টাকা এবং সম্পদ থাকে, তার উপরে যাকাত ফরজ হয়, তার উপরে যাকাত ওয়াজিব হয়। গভীর মনোযোগ। যদি কোনো ব্যক্তির কাছে সারা বছর পরিবার চালানোর মতো ভরণ পোষণ, খাওয়া দাওয়া, চিকিৎসা, বাসস্থানের ব্যবস্থা বাদ দিয়ে যদি তার কাছে ৭.৫ ভরি স্বর্ণ অথবা 52.৫ ভরি রৌপ্য সমপরিমাণ টাকা থাকে, তার উপরে যাকাত ফরজ হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে লক্ষ্য করেন, ৭.৫ ভরি স্বর্ণ মানে আনুমানিক ৭ লক্ষ টাকা, আর 52.৫ তোলা রৌপ্য, 52.৫ ভরি রৌপ্য মানে হলো আনুমানিক এই জায়গার মধ্যে ৬০,০০০ টাকা। জোরে বলেন কয় হাজার? আর দিকে লক্ষ্য করেন, শেষ কথা। তাহলে স্বর্ণের দাম যদি হিসাব করি ৭ লক্ষ টাকা, আর যদি রৌপ্যের দাম হিসাব করি ৬০,০০০ টাকা আনুমানিক। আমার দিকে তাকান, স্বর্ণের যদি হিসাব করি ৭ লক্ষ টাকা, রৌপ্যের হিসাব করলে ৬০,০০০ টাকা আনুমানিক। আপনার কাছে সারা বছরের ভরণ পোষণ খরচা বাদ দিয়ে ৭ লক্ষ অথবা ৬০,০০০ টাকা যদি অতিরিক্ত ১ বছর গচ্ছিত থাকে, যাকাত দিতে হবে। হুকুম কার? এখন আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা কি সোনার হিসাব করব নাকি রৌপ্যের হিসাব করব? মুফাসসির কিরাম দুই মত দিয়েছে। কিছু আলেম বলেছে স্বর্ণের হিসাব করতে হবে, কিন্তু কিছু মুফাসসির বলেছে না, স্বর্ণের হিসাব নয়, হিসাব করতে হবে রৌপ্যের হিসাব। কারণ কি, রাসূল যখন যাকাতের বিধান বর্ণনা করে ওই সময় ৭.৫ ভরি স্বর্ণ আর 52.৫ ভরি রৌপ্য দাম ছিল সমান সমান। এখন কি সমান না পার্থক্য? শুধু পার্থক্য নেই, আকাশ পাতাল পার্থক্য। অধিকাংশ মুফাসসির বলেছে রৌপ্যের হিসাবে যাকাত দিতে হবে, তার কারণ রৌপ্যের হিসাব করে যদি আমরা যাকাত দেই, এতে যে যাকাত দেবে সেও লাভবান হবে, যে যাকাত খাবে সেও লাভবান হবে। কারণ আপনি যদি ৭ লক্ষ টাকার হিসাব করেন, ৭ লাখ টাকা ঠাকার মরত্ব নাই, হয়তো ১০০ জনে ১০ জন, আর আপনি যদি ৬০,০০০ টাকার হিসাব করেন ১০০ জনে ৫০ জন পাওয়া যাবে। তাহলে কি হবে? যদি রৌপ্যের হিসাবে যাকাত দেন, আমরা যাকাত দিয়ে সওয়াব পাবো, যারা যাকাত খাবে, যাকাত নিয়ে তারা দরিদ্র থেকে দূর হবে। এখান থেকে বোঝা যায় আপনার ভরণ পোষণ বাদ দিয়ে ৬০,০০০ টাকা যদি অতিরিক্ত ১ বছর আপনার কাছে গচ্ছিত থাকে, আপনার যাকাত দিতে হবে। হিসাব কার? হুকুম কার? আমি এখন শেষ কথা আপনাদের বলতে চাই, বাংলাদেশে কি যাকাত আছে? বাংলাদেশে যাকাতের টাকা কেউ দেয় না, দেয় যাকাতের শাড়ি আর যাকাতের লুঙ্গি। কথা কন না কে? আমি সুস্পষ্ট করে বলতে চাই, শাড়ি লুঙ্গি দেওয়া যাকাতের বিধান নয়। শাড়ি লুঙ্গি দিয়ে সহিভাবে যাকাত আদায় হবে না। যাকাত দিতে গেলে শতকরা ১০০ টাকায় ২.৫ টাকা হারে যাকাত দিতে হবে। অথচ বাংলাদেশের সব সিটার বাটপার, ওর হিসাব করে যাকাত হচ্ছে ৬ লাখ, ও চলে গেছে যাকাতের শাড়ি লুঙ্গি কিনতে। একদিন আমি মার্কেটে যে হঠাৎ করে দেখি যাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। একটা দোকানের মধ্যে ঢুকছি, এক লোক বলতেছে, হুজুর আপনি কে এরকম করছেন? আপনি হুজুর মানুষ এই দোকানে এসেছেন কেন? যাকাতের শাড়ি লুঙ্গি। আমি বললাম কারণ কি? বলতেছে যাকাতের শাড়ি লুঙ্গি মানে কম দাড়ির শাড়ি লুঙ্গি। যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি, এমন লুঙ্গি দেয় একটা বুড়া মানুষ যদি যাকাতের শাড়ি দেন, ও যদি পুকুরে গোসল করে ওঠার পরে ওর অফিস আদালত স্টেশন সব দেখা যায়। কথা কন না কে? কারণ লুঙ্গির দাম ১২০ টাকা, আর যেই শাড়ি দিয়েছে শাড়ির দাম ১৮০ টাকা। ওই শাড়ি না মশারি বোঝার বুদ্ধি নাই। নিজের ভোট দিচ্ছে ৩,০০০ টাকার শাড়ি, নিজে পরে ৮০০ টাকার লুঙ্গি, আর যাকাত দিচ্ছে ১২০ টাকার লুঙ্গি, ১৮০ টাকার শাড়ি। এইরকম শাড়ি দিয়ে যাকাত আদায় হবে না। আর যাকাতের টাকা তার চাইতে করতো নদীতে ভাসিয়ে দেওয়া ভালো। যাকাত আদায় কি মন মতো? আল্লাহর দেওয়া বিধান মতো করতে হবে। টাকা এসেছে তোমার কাছে, কয় টাকা আছে? ১০০ টাকা, ২.৫ টাকা হিসাব করো, ক্যালকুলেটরতে যাকাত দিতে হবে। কার হুকুম? আমি শেষ কথা বলতেছি, বোঝেন? শেষ কথা বলে শেষ করে